সে প্রতিদিন অফিসে যেত, হাসত, কাজ করত, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছিল। একদিন সে আর ফিরে আসেনি। বিশ্বে প্রতি ৪৩ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যায় মারা যায়। তাদের বেশিরভাগই পুরুষ। আসুন একটু সংখ্যায় বোঝার চেষ্টা করি। বিশ্বে প্রতি বছর প্রায় ৭,৪০,০০০ মানুষ আত্মহত্যায় মারা যান। এর মধ্যে পুরুষের সংখ্যা নারীদের দ্বিগুণ, মানে প্রতি বছর প্রায় ৫,০০,০০০ পুরুষ, প্রতি মাসে প্রায় ৪১,০০০, প্রতিদিন প্রায় ১,৩৪০ জন পুরুষ। শুধু আমেরিকায় প্রতিদিন ১০০ জন পুরুষ আত্মহত্যায় প্রাণ হারান, বছরে ৩৬,০০০-এরও বেশি। আমাদের বাংলাদেশে পুলিশের তথ্য বলছে প্রতিদিন গড়ে ৪০ জন মানুষ আত্মহত্যা করেন, বছরে প্রায় ১৪,০০০-১৫,০০০, এবং পুরুষের আত্মহত্যার হার নারীদের ৩ গুণেরও বেশি। প্রশ্ন হল, কেন পুরুষরা এত বেশি? কারণটা সহজ কিন্তু গভীর। আমাদের সমাজ ছেলেদের শেখায় কাঁদলে মানুষ দুর্বল ভাববে, পুরুষ মানুষ মন খারাপ করে না, সামলে নে, ঠিক হয়ে যাবে। ফলে পুরুষরা কষ্ট লুকায়, সাহায্য চাইতে পারে না, মনের কথা বলে না, বিষণ্ণতা থাকে কিন্তু চিকিৎসা নেওয়া হয় না, একাকিত্ব বাড়তে থাকে। আর্থিক চাপ, সম্পর্ক ভাঙন, ব্যর্থতার ভয়, সব মিলিয়ে একদিন ভেতরটা ভেঙে পড়ে। রাহেল, বয়স ৩২, ৩টি সন্তানের বাবা, চাকরি হারিয়েছিলেন, কাউকে বলেননি। প্রতিদিন সকালে ঘর থেকে বেরোতেন যেন অফিস যাচ্ছেন, আসলে পার্কে বসে থাকতেন। ৩ মাস পর একদিন ফিরে আসেননি। তার স্ত্রী বলেছিলেন, আমি যদি জানতাম আমি কখনো ছেড়ে যেতাম না, কিন্তু সে তো বললই না কিছু। আপনার কাছের পুরুষটি কি হঠাৎ একা থাকতে চাইছে? প্রিয় কাজে আগ্রহ হারাচ্ছে? ঘুম বা খাওয়ায় সমস্যা হচ্ছে? আর পারছি না এরকম কথা বলছে? নিজের জিনিস দিয়ে দিচ্ছে? বিদায় নেওয়ার মতো আচরণ করছে? তাহলে এখনই কথা বলুন, জিজ্ঞেস করুন, তুমি কি ঠিক আছো? সত্যি বলো। এই একটা প্রশ্ন একটা জীবন বাঁচাতে পারে। যদি আপনি নিজে কষ্টে থাকেন, জানুন, কষ্ট পাওয়া দুর্বলতা নয়, সাহায্য চাওয়া সাহসের কাজ। একজন বিশ্বস্ত মানুষকে বলুন, মনোবিদ বা কাউন্সেলরের কাছে যান। নিজেকে একা মনে করবেন না। যদি কাছের কেউ কষ্টে থাকে, বিচার করবেন না, শুধু শুনুন, পাশে থাকুন। প্রয়োজনে পেশাদার সাহায্য নিতে সাহায্য করুন। প্রতিটি পুরুষের ভেতরে একটা মানুষ আছে যে ভালোবাসা চায়, সাহায্য চায়, বোঝাপড়া চায়। আজকে কারো সাথে কথা বদলুন, জিজ্ঞেস করুন, কেমন আছো? সত্যিকারের উত্তরটা শুনুন, কারণ কেউ একজন হয়তো এই মুহূর্তে শুধু সেটুকুরই অপেক্ষায় আছে।